2 ম্যাচ বাকি থাকতেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাই পর্ব প্রথম 4 ম্যাচ খেলে এখনও জয়শূন্য হাবিয়ার কাবরেরার দল। এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 18 নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে হামজা চৌধুরীরা। মূল পর্বে খেলতে না পারলেও এই ম্যাচ নিয়ে বাংলাদেশ ভক্তদের উন্মাদনার কমতি নেই। সেই সুবিধা নিয়ে তাই টিকিটের দাম 100 টাকা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সাধারণ গ্যালারির টিকিট পাওয়া যাবে 500 টাকায়। বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে গত জুনে সিঙ্গাপুর ও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ম্যাচ দুটির সাধারণ গ্যালারির টিকিটের মূল্য 400 টাকা রেখেছিল বাফুফে। ভারত ম্যাচে টিকিট বিক্রি শুরু হবে আগামী সোমবার 10 নভেম্বর দুপুর 2টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে। ভারত ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখতে লাগবে 500 টাকা। এছাড়া ক্লাব হাউস 1 5000, ক্লাব হাউস 2 3000, ভিআইপি 2 4000, ভিআইপি 3 3000, রেড বক্স 6000, কর্পোরেট বক্স 8000, স্কাই বক্স 8000 ও স্কাই ভিউ 7000 টাকা লাগবে। এর আগে জাতীয় স্টেডিয়ামে 13 নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট 5 নভেম্বর থেকে ছাড়া হলেও ভাটা পড়েছে বিক্রিতে। সাধারণ গ্যালারি 300 টাকা ও ক্লাব হাউস 2 গ্যালারি 1000 টাকা রাখা হলেও সমর্থকদের মধ্যে তেমন আগ্রহ চোখে পড়ছে না। গত মার্চে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে গোলশূন্য ড্র করে লাল সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় হাবিয়ার কাবরেরা শিষ্যরা। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এরপর ঘরের মাঠে টানা 2 ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফেরে তারা। ফলে 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বের প্রতিটা ম্যাচে লড়াকু পারফর্ম করেছে বাংলাদেশ। এতে ফুটবলের জনপ্রিয়তার পালে নতুন করে হাওয়া লাগছে।